তো আজকের স্পেশাল রেসিপি হচ্ছে মটন কষা, খাসির মাংস। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দেব। এটা ভালো করে মুলে নেব, যতটা পারবো মুলে একদম নরম করে নেব। তো সব মোলা হয়ে গেছে, দেখুন আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটা পেঁয়াজগুলো প্রত্যেকটা ছেড়ে গেছে। তো এইভাবে মুলে নিলে ভালো হয় খুব। তো আমি কী কী উপকরণ দেবো আপনারা দেখতে থাকবেন। তো প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে লবণ দিয়ে মুলে নিয়েছি। এবার মাটনে যা যা দেবো আপনারা দেখছেন। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। তো এটাতে প্রথমে দেব লবণ। তো আমার পেঁয়াজে লবণ দেওয়া আছে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। নেব রসুন বাটা, এখানে আমি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে সামান্য একটু দিলাম, হলুদ 1 চামচ, একটু সামান্য দিলাম। তো হলুদটা আমি পরে আবার দেব এখানে। তো এবার দেব সরষের তেল। এখানে আমি 2.5 চামচ মতো সরষের তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে, যার যেটা সুবিধা হবে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই হাতটা নাহলে জ্বালা দেবে বাবা। আমি এইটা চামচ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে দেখুন মশলাটা। এবার দেবো এতে যে পেঁয়াজটা আমি রগড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে, আর এখানে টমেটোটা আমি অল্প দিলাম। এটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে দেব। তো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে মাখানো। এবার এটাকে আমি এখানে রেস্টে রাখবো, 1 ঘন্টা রেস্টে রাখবো। তো কড়াই গরম হয়ে গেছে, আর আমার 1 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা মাংসটা বার করে নিয়েছি। তো এটা আমি ফ্রিজে দিয়েছিলাম, 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তেল হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো আজকে ষষ্ঠীতে এসেছি। তো ষষ্ঠীতে এসে ভাইয়ের অনুরোধ যে দিদি তুই তো রান্না করিস, তো আজকে একটু মাটন কষাটা কর আমাদের জন্য। তো তা ওদের অনুরোধেই এই মাটন কষাটা করছি। তো আপনাদের সাথে এই রান্নাটাই ওই জন্য শেয়ার করলাম। এই রান্নাটা দেখতে থাকুন। আমি এইভাবেই মটন কষা করে থাকি, এখনও কষানো হবে। তো এই যে মশলা থেকে কিন্তু মাংসের থেকে আমার তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। কষাটা কিন্তু আমার আরও হবে। তো মোটামুটি মাঠ পজিশানে এসে গেছে। আর একটা কথা, সব মশলা তো এখানে দেওয়াই হয়ে গেছে। তো আমার 2টো উপকরণ লাস্টে আমি দেবো, একদম লাস্ট প্রান্তে এসে দেবো। এই হয়ে গেছে কষাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ধীরে সুস্থে, এটা কিন্তু খুব ঝিমিয়ে আছে, একটু কষাতে হবে। আর এটাও রান্না করতে কিন্তু 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। তো কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো, পরিমাণ মতো জল দেবো। মাংসটা আরও একটু, এখানে আমার পুরো 50% সেদ্ধ হয়েছে, আরও 50% সেদ্ধ করতে হবে। এটা কিন্তু গরম জল দিচ্ছি। তো এটা যেহেতু মটন কষা হচ্ছে, তো এটা গ্রেভি বেশি থাকবে না, এর জন্য আমি এই পরিমাণেই জলটা দিলাম। আমার রেডি হয়ে গেছে প্রায়। আর আমি 30 মিনিট মতো এই ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে পুরো আমার রেডি মটন কষা। একটু ঢাকা দিয়ে রাখবো।
তো দেখো মটন কষাটা, কালারটা দেখো দারুণ হয়েছে, আর খেতে আরও বেশি সুন্দর হয়েছে, মানে বলার বাইরে। তো আমার জাস্ট দারুণ লেগেছে। এইভাবে করতে পারো, তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা ঝপ করে সাবস্ক্রাইব করে রাখো।